আমরা নিরপেক্ষ, এই নিরপেক্ষ যারা বলেন তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ হয়। কেননা যদি নিরপেক্ষ হন তাহলে আপনি শয়তানের একটা পক্ষ, নিরপেক্ষ আরেকটা পক্ষ। মনে করেন এখানে আমরা সবাই নিরপেক্ষ, তাহলে আমরা সবাই মিললে তো একটা পক্ষ হয়ে গেলাম। পক্ষের নাম কি? পক্ষের নাম হলো নিরপেক্ষ। শাহজালালের দরবারে গিয়া মাছকে খাওয়ায়, মাছের জন্য মান্যত করে। এরপরে সেখানে একটা আম গাছ আছে, সেই আম গাছে বড় বড় যাদের সন্তান হয় না, ওই সকল মায়েরা গিয়া, স্বামীরা গিয়া সেই ইট, ওই গাছের সাথে ইট ঝুলে রাখে, মনে করে ওই যে ইটের সাথে এরকম ভারী ভারী হইতে হইতে একসময় তার পেটে এরকম ভারী হবে, এরপরে তার সন্তান হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম নিম্নমানের চিন্তা মানুষের কি করে হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু শোনা মাত্র তিনি ঘর থেকে বের হলেন তলোয়ার নিয়ে। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তির গর্দান আমি আলাদা করে দিব। আমরা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে কথা বলছিলাম। আজ সিরাতের শেষ পর্ব। আমরা বিশ্বনবীর একটি আয়াত নিয়ে আজ কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা কথা শুনছিলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাজিল করলেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। যেহেতু এটা শেষ পর্ব, বিশ্বনবী মারা যাওয়ার মাধ্যমেই তার জীবনী শেষ হয়েছে। তো যেহেতু শেষ পর্ব, তিনি মারা যাওয়ার পরে আমাদের উপর তিনি কি দায়িত্ব রেখে গেছেন, এই কথাটি শেষ পর্ব হওয়া উচিত। তো আমরা দেখি একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আয়াতটি হচ্ছে এভাবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু শোনা মাত্র তিনি ঘর থেকে বের হলেন তলোয়ার নিয়ে। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তির গর্দান আমি আলাদা করে দিব। এত জজবা নিয়ে ওমর রাদিয়াল্লাহু ঘর থেকে বের হলেন যে বলবে মুহাম্মদ মারা গেছে তিনি মরতে পারেন না। মানে রাসূলের ভালোবাসা এমন পরিমাণে তার হয়ে গেল যে রাসূল যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমাদের হবে কি। তিনি রাগে, শরীরের দুঃখে ঘর থেকে বের হয়ে রাগ করে বলা শুরু করলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গেছে তার গর্দান আমি আলাদা করে দেব। তার এই রাগ দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়া শুরু করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে ওমর, তুমি কি ভুলে গেছো? শুধু মুহাম্মদ মারা যাবে না, তার আগে যত রাসূল ছিল তারাও মারা গেছে। সুতরাং মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু না। তিনি তো আল্লাহর সরাসরি দায়িত্ব নিয়ে আসেন নাই যে তিনি আল্লাহর মতো কোনো একজন আজীবন বেঁচে থাকবেন, চিরঞ্জীব চিরস্থায়ী একমাত্র আল্লাহ তাআলা। মুহাম্মদ স্থানান্তরিত মৃত্যুবরণ করতেই পারে, যেহেতু তিনি একজন রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি মারা যাওয়ার পর আফাইম মাতা ও কুতিলান কলাবতুম, তিনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান, আলা আকাবিকুম, তোমাদের দায়িত্ব হলো তার রেখে যাওয়া ইসলামকে আঁকড়ে ধরা। যদি তোমরা মনে করো যে রাসূল মারা গেছে সুতরাং ইসলামের আর দরকার নাই, আমরা চলে গেলাম ইসলাম থেকে, তাহলে মনে রেখো ওয়া ইয়ানকালিব আলা আকিবাই, যারা রাসূল মারা যাওয়ার পর ইসলাম থেকে সরে যাবা, ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ তাআলার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। এই আয়াত যখন ওমর রাদিয়াল্লাহুর সামনে তেলাওয়াত করা হলো, ওমর রাদিয়াল্লাহু নিমিষেই হাতের থেকে তলোয়ার ছেড়ে দিলেন, ঠান্ডা হয়ে গেলেন। আল্লাহর আয়াতের সামনে এত বড় জজবা নিয়ে বের হওয়ার পরেও তিনি রাগে ঠান্ডায় পানি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যেও সিদ্ধান্তের ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আল্লাহর আয়াত আসার পরে, রাসূলের হাদিস আসার পরে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাতের বেলার আমল দেখার জন্য বিশ্বনবীর কাছে গেলাম।
রাত্রিবেলা বিশ্বনবী দেখলাম ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে মধ্যরাতে জেগে গেলেন অথবা শেষ রাতে জেগে গেলেন। বিশ্বনবী আল্লাহর কাছে শেষ রাতে কি বলে দোয়া করেন এটা জানার জন্য আমি ইবনে আব্বাস বিশ্বনবীর বাড়িতে গেলাম। গিয়ে দেখি তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি শিমালি নূরা ওয়া ফি ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী সরাসরি হাত উঠিয়ে বলতেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাল ফি বাসারি নূরা, হে আল্লাহ আপনি আমার চোখের মধ্যে দৃষ্টিশক্তিতে নূর দান করেন। ওয়া ফি সামঈ নূরা, আপনি আমার কানের শ্রবণ শক্তিতে নূর দান করেন। ওয়ান শিমালি নূরা, আপনি আমার বাম থেকে নূর দান করেন। ওয়ান ইয়ামিনি নূরা, আপনি আমার ডান থেকে নূর দান করেন। ওয়ান ফাওকি অমিন ফাওকি নূরা, উপর থেকে আপনার নূর বকশিস করেন। অমিন তাহতি নূরা, নিচের থেকে আমার জন্য আপনার নূর বকশিস করেন। এই সোনার নূর, দেখার নূর, বুঝার নূর, আমরাও বিশ্বনবীর মতো করে আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ আজকের জুমায় আমরা যা আলোচনা করব এই আলোচনাগুলো আমাদের শোনার মধ্যে আপনার আয়াত থেকে নূর বকশিস করেন, আমাদের দেখার মধ্যে নূর বকশিস করেন, আমাদের এই বসার মধ্যে চতুর্পার্শ্ব থেকে আমাদেরকে নূর বকশিস করেন। সকলে বলি আমিন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উম্মতের জন্য কত বড় হাদিয়া পেশ করে গেছেন বুখারীকে। ইবনে খালদুন বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে ঋণী হয়ে আছে, তার ঋণ কেউ পরিশোধ করতে পারবে না। কেননা তিনি বুখারীর মতো একটি কিতাব লিখে গেছেন যার ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে 300-র উপরে। এর মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় গ্রন্থকার লিখিয়েছেন। তিনি লিখছেন ফাথুল বারি ফি শারহুল বুখারী, লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। ইবনে খালদুন বলেন যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মিশরে জন্মগ্রহণ করে এত বড় একটা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যে এই ব্যাখ্যা লিখতে গিয়ে তার 26টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চিন্তা করেন 26 বছর চলে গেছে বুখারীর ব্যাখ্যা লিখতে লিখতে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার মৃত্যুর শেষ পর্যায়ে এখনও বুখারীর ব্যাখ্যা লেখা শেষ হয় নাই, এখনও 26 বছর শেষ হয় নাই। তিনি দেখতে পাচ্ছেন তার শরীরের এমন রোগ হয়েছে আর বেশি দিন বাঁচবেন না, কিন্তু বুখারীর ব্যাখ্যা এখনও লেখা শেষ হয় নাই। তিনি আল্লাহর কাছে করজোরে আবেদন করলেন, হায় আল্লাহ বুখারীর ব্যাখ্যা লেখা শেষ হওয়ার পরে আপনি আমাকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, ব্যাখ্যা লেখাও শেষ, তার জীবনও শেষ। আলহামদুলিল্লাহ। ইবনে হাজার আসকালানী তামাম দুনিয়ার সমস্ত মানুষ ইমামে বুখারীর কাছে যে ঋণী, সামান্য ঋণ তিনি পরিশোধের চেষ্টা করেছিলেন মাত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাত্রে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জাল ফি বাসারি নূরা, হে আল্লাহ আপনি আমার চোখের মধ্যে দৃষ্টিশক্তিতে নূর দান করেন। তাহলে বোঝা যায় শেষ রাতে আল্লাহ তাআলা আমাদের সকলের কথা শোনেন। ইয়ানজিলুর রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিবেলা নিচের আসমানে, দুনিয়ার আসমানে নেমে আসেন আর বলতে থাকেন, মাইয়াস আলুনি ফাউতিয়া লাহু মাইয়াগফিরনি ফাগফির লাহু, কে আছো গুনাহ করেছো আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে মুক্তি দান করে দেব। কে আছো অভাব অনটনে ভুগছো আমার কাছে চাও, আমি তোমাকে অভাব অনটন দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত ঋণ মুক্ত হয়ে করে দেব। কে আছো তোমার কত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। কিন্তু সময় হলো ভোর রাত্র, আমরা ভোর রাত্রে আল্লাহর কাছে চাইবো তো দূরের কথা, ফজরের নামাজ পড়তেই কষ্ট। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আগামী সামনের দিনগুলো আসতেছে, শীতকালীন সময়, অনেক লম্বা রাত্র পাবেন। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরেও ভোর রাত্রে তাহাজ্জুদের সময় থেকে যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আল্লাহর কাছে শীতকালীন কনকনে শীতের মধ্যে যদি সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ এই কনকনে শীতের মধ্যে মানুষরা ফজরের নামাজ পড়ে না, আর আমি এই ভোর রাত্রে
ঠান্ডা পানি দিয়ে উযু করে আপনার চরণে আমি লুটিয়ে পড়েছি, আপনি আমার এই দাবি পূরণ না করে আমাকে সিজদা থেকে উঠায়েন না। দেখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নেবে। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন। বিশ্বনবীকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা। হে রাসূল, আপনি কোনো উপকার আল্লাহর অনুমতি ছাড়া মানুষের করতে পারবেন না। ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন যে স্বয়ং বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কল্যাণ অকল্যাণ দেওয়ার দায়িত্ব বিশ্বনবীকেও দেওয়া হয় নাই। আর আমরা মনে করি অমুক হুজুরের সাথে, অমুক অলির সাথে, অমুকের সাথে বেয়াদবি করলে আয় হায় আমার তো বরবাদ হয়ে যাবে। কিছু কিছু লোক মান্যত করে একটা গরু অমুক দরবারে দিব, আট্টসি মাঝবান্ডারি বিভিন্ন দরবারে মান্যত করে যে এই মান্যতের পর যদি আমার এই পূরণ হয় তাহলে অমুক দরবারে আমি একটা গরু দান করব। তাহলে তার থিমটা কি, চিন্তা কি, যে গরু দেওয়ার পরে আমার ভাগ্যের পরিবর্তন হতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। গিয়া মাছকে শাহজালালের দরবারে গিয়া মাছকে খাওয়ায়, মাছের জন্য মান্যত করে। এরপরে সেখানে একটা আম গাছ আছে, সেই আম গাছে বড় বড় যাদের সন্তান হয় না, ওই সকল মায়েরা গিয়া, স্বামীরা গিয়া সেই ইট, ওই গাছের সাথে ইট ঝুলিয়ে রাখে, মনে করে ওই যে ইটের সাথে এরকম ভারী ভারী হইতে হইতে এক সময় তার পেটে এরকম ভারী হবে, এরপরে তার সন্তান হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম নিম্নমানের চিন্তা মানুষের কি করে হয়? অথচ আল্লাহ বলছেন, হে রাসূল, আপনারও ক্ষমতা নাই মানুষের কল্যাণ অকল্যাণ দেওয়ার। আমাদের চিন্তা কোন পর্যায়ে? ইবনে আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, হে রাসূল, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো শক্তি নাই অন্য কারো কোনো ক্ষতি কিংবা উপকার করতে পারে। উপকার আর ক্ষতির দায়িত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লামা সুয়ুতি কেমন আলেম! 18 বছর বয়স থেকে কিতাব লেখা শুরু করেছেন। 40 বছর বয়সের পরে আর কিতাব লেখেন নাই। মাত্র 22 বছরে 1000 কিতাব লিখেছেন আল্লামা সুয়ুতি। আলহামদুলিল্লাহ। কেমন ব্যক্তি! তিনি হজ করতে এসেছেন কাবা শরীফে, এখনো 20 থেকে 27 দিন বাকি। হজের সময় হওয়ার 20 থেকে 27 দিন আগেই তিনি হজে এসে পৌঁছেছেন। চিন্তা করলেন এই সময়টা আমি কি করতে পারি। আগে চিন্তা করলেন আমি কোনো একটা মক্কার কোনো একটা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনার কাজে সময়টা ব্যয় করব। গিয়ে শুনলেন লাইব্রেরির মধ্যে একটা কিতাব আছে, আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহিমাহুল্লাহ কিতাবটা লিখে গেছেন 16 পারা থেকে 30 পর্যন্ত তাফসীর। তিনি 30 নাম্বার পারা থেকে কিতাব লেখা শুরু করেছেন। লিখতে লিখতে 16 নাম্বার পারায় আসার পরে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এখনও 15 পারা বাকি আছে। জালালউদ্দিন সুয়ুতি তিনি হজ করতে এসে দেখলেন যে 15 পারা এখনো তাফসীর বাকি। আগে তিনি ওই 15 পারা বললেন, কিভাবে তিনি তাফসীরটা লিখলেন? কোনো কিতাব ব্যতীত, কোনো গবেষণা ব্যতীত বিগত 15 পারার যেই ধাইছে, যেই ক্যাটাগরিতে আল্লামা জালালউদ্দিন মহল্লি কিতাব 15 পারার তাফসীর লিখে গেছেন, জালালউদ্দিন সুয়ুতি মাত্র 20 থেকে 21 দিনে বসে বাকি 15 পারার তাফসীর লিখেছেন। আলহামদুলিল্লাহ। কেমন আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি! আর আমরা মাত্র 15 থেকে 20 দিনে। আমরা 15-20 বছর আলেম হওয়ার পরেও একটা তাফসীর আগাটু মাথা শেষ করতে পারি না। একজন ট্রেনারের মুখ থেকে শুনলাম যে অনেকজন প্রভাষকদেরকে নিয়ে, কামেল মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক, এই আরবি প্রভাষকদের ট্রেনার, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। শিক্ষক ট্রেনিং আছে, শিক্ষকরা ক্লাসে কি পড়াবে এরকম একটা ট্রেনিং আছে। ওই ট্রেনিং সেন্টারে আরবি প্রভাষক যারা কামেল মাদ্রাসা আরবি পড়ায়, ওই ধরনের আরবি প্রভাষকদেরকে একটা ট্রেনারে ট্রেনিং চলছে। ওই সময় ট্রেনিং দিতে আসলেন একজন প্যান্ট শার্ট পরা, একজন ক্লিন শেভ করা ব্যক্তি। তিনি আসার পরেই যারা প্রভাষক তাদের একটা মেজাজ খারাপ হলো। ঘটনা কি? আমরা হচ্ছি আলেম ওলামা মানুষ, আমাদেরকে শিখাইতে আসছে একজন দাড়ি সাজা ব্যক্তি, একজন জেনারেল লোক আমাদেরকে আরবি শিখাতে আসছে। তখন তিনি এসেই বললেন, সম্মানিত ওলামায়ে কেরাম, প্রভাষক বৃন্দ, আমি আপনারা এখানে আসার পরে আপনারা আমার উপর রাগ করেছেন আমি মনে করেছি, কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনারা দিতে হবে। কি? যে আপনার প্রভাষকের এই জীবন পর্যন্ত
কে কে একটা তাফসির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শেষ করছে? একজনও হাত তোলে না। বলছে তাফসির বাদ দিলাম, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়ছেন, কে আছেন হাত তোলেন? একজনও হাত তোলে না। বলছে শুধু সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, কে আছেন হাত তোলেন অর্থ সহ? একজনও হাত তোলে না। বলছে দরকার নাই, সূরা বাকারার সূরা ফাতিহা থেকে প্রথম নাম্বার পারা অর্থ সহ পড়ছেন, কে কে আছেন হাত তোলেন? এবার হাত তোলা শুরু হয়েছে কয়েকটা। বলছে বেশি দরকার নাই, আমি প্রথম পৃষ্ঠা থেকে, প্রথম 2-3 পৃষ্ঠা থেকে আপনাদেরকে অর্থ জিজ্ঞাসা করব, কে কে বলতে পারবেন হাত তোলেন? কয়েকটা হাত উঠছে। এরপরে তিনি বললেন আও কাসয়িবিন অর্থ কি? একজন জেনারেল শিক্ষিত লোক আলেমদেরকে প্রশ্ন করছে আও কাসয়িবিন অর্থ কি? যারা হাত উঠেছে হাত নামায় ফেলছে। অথচ আগেকার যুগের উলামায়ে কেরামগণ, আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, জালালউদ্দিন মহল্লির কিতাব দেখে কোনো এবারত পড়া ব্যতীত নিজেই আগের ঢাইছে পরের 15 পারা লিখছেন মাত্র 15 থেকে 20 দিনে। আলহামদুলিল্লাহ, কেমন আলেম তারা ছিলেন! অথচ সেই রকম উলামায়ে কেরামদের কথার পরিবর্তে অন্য কোনো কথা, অন্য কোনো ব্যাখ্যা আমাদের মাথায় আসতে থাকে আর আমরা বলতে থাকি। অথচ তারা কত গবেষণা করে এই কোরআনের তাফসির লিখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআনটা আপনি ফজরের পরে তেলাওয়াত করেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই কোরআনটা ফজরের পরে তেলাওয়াতের কারণে কিয়ামতে কোরআন আপনাকে সাক্ষী দিয়ে, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে নিবে। আলহামদুলিল্লাহ, বেশি বেশি কোরআন পড়েন, কেননা বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে কোরআন অনুযায়ী আমল করবে তাকে আল্লাহ প্রতিদান দিবেন। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে সে ব্যক্তি সঠিক বিচারক। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সে সঠিক সত্য পথের দিকে মানুষকে ডাকতে থাকে। আলহামদুলিল্লাহ, কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা কোরআন থেকে কথা দলিল দেওয়া তো দূরের কথা, কোরআন হাদিস এগুলো আমাদের এখন সমাজেই নাই। আমরা শুধু মনে করি নামাজ পড়ার জন্য অন্তত কোনো রকম আলহামদু সূরার সাথে কয়টা সূরা কোনো রকম সহি শুদ্ধ করে নামাজটা আল্লাহকে বুঝ দিলেই সারল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল বলছেন যে এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন কাইফা ইয়াযহাবুল ইলম, হে আল্লাহ রাসূল, কোরআনের ইলম কিভাবে ধ্বংস হবে? কেননা তারা বলছেন আমরা তো আমাদের সন্তান, আমরা নিজেরা কোরআন পড়তে পারি, আমরা আমাদের সন্তানদেরকে বলবো তোমরা কোরআন পড়ো, তারা তাদের সন্তানদেরকে এভাবে যুগের পর যুগ কিয়ামত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোরআন তো মানুষ পড়তেই থাকবে, কোরআন ধ্বংস হবে কিভাবে? রাসূল তার উপরে গরম হয়ে বলেন থাকিরাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ তোমার মা তোমাকে কেন জন্ম দিছে? এটা আরবের একটা গালির ভাষা, এটা মারাত্মক কোনো কিছু না, এটা তাকে ধমক দেওয়া। তোমার মা তোমাকে কেন জন্ম দিছে? কেমন তোমাকে আমি জ্ঞানী মানুষ মনে করেছি, আর তুমি কথা বলতেছো একজন মূর্খ মানুষের মতো। রাসূল বলতেছে কাকে? জিয়াদকে। জিয়াদ রাসূলের দিকে তাকিয়ে আছে। রাসূল কি বলতেছেন? রাসূল বলছেন হে জিয়াদ শোনো, আওয়ালাইসা হাদিহিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল, তোমরা কি দেখো না ইহুদি এবং নাসারেরা প্রত্যেক শনিবারে এবং রবিবারে তাদের গির্জায় গিয়া তাদের তাওরাত আর ইনজিল কিতাব পড়ে আর কান্না শুরু করে আর সেখান থেকে চলে আসে। লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফিহিমা, তাদের কিতাব তাদেরকে কোনো আমল করাতে পারে না, কিতাবের কোনো আমল নাই, তারা পড়ে আর কাঁদে। সুতরাং যেদিন দেখবা আমার উম্মতেরা কোরআন আমল করে না, কোরআন পড়ে আর কাঁদে, ওদিন মনে করবা কোরআন উঠে গেছে। পড়ার আর কাঁদার মধ্যে কোরআনের মহত্ব নাই, কোরআনের মহত্ব হলো মানার মধ্যে আর আমলের মধ্যে। সুতরাং আমরা অনেকেই দলিল দেয় যে অমুকে করছে এই জন্য আমি এটা করি, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা অনুসরণ করে তারাও এই কথা বলে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন দেখেন, কলা ইমামু আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ জাআল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলাল আইন ওয়ার রাস, যদি আমি কোনো হাদিস আমার সামনে আসে
তাহলে ওই হাদিসকে আমি আমার চুমুকে আমার চোখের উপরে রাখবো, আমার মাথার উপরে রাখবো। সুতরাং রাসূলের হাদিস যেটাই রাসূলের হাদিস ওইটাই আমার মাযহাব। প্রত্যেকটা হাদিস আমি ইমাম আবু হানিফার মাযহাব। এরপরে 2 নম্বর ইমাম আবু হানিফা বলছেন যা আল হাদিস আনিস সাহাবা, যদি সাহাবীদের থেকে কোনো বর্ণনা আসে যে সাহাবীর আমল, তখন সেই আমলের ব্যাপারে ফানুক্তার আমি সেই সাহাবীর আমলের ব্যাপারে পর্যালোচনা করব, যে সাহাবীর আমলটা রাসূলের আমলের সাথে মিলে কিনা। আমি ইমাম আবু হানিফা সেটা পর্যালোচনা করব। করার পরে যদি দেখি যে সাহাবীর আমলের সাথে রাসূলের আমলের কোনো বৈপরীত্য নাই, তাহলে আমি সেই সাহাবীর আমলকে গ্রহণ করব। এরপরে যা আল হাদিস আনিত তাবিঈ হুম রিজাল, যদি কোনো তাবির আমল আমি দেখি, তাহলে ওই তাবি একজন মানুষ আর আমিও একজন মানুষ, তাবিকে আমি অনুসরণ করতে পারি না। কেননা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে দলিল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দলিল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং বিশ্বনবী যে আমল করেছেন, তার সাহাবীরা যে আমল করেছেন, এই আমলের চাইতে বেশি কোনো আমল ইমাম আবু হানিফাও নিতে চান নাই। তিনি বলছেন, যদিও তিনি একজন তাবী ছিলেন, তিনি বলছেন আমিও যে আমল গ্রহণ করি, আরেকজন তাবী একজন মানুষ আর আমিও একজন মানুষ, সুতরাং তার আমল আমি দলিল হিসেবে গ্রহণ করতে পারি না। যদিও আমরা উলামায়ে কেরামগণ সাহাবী, তাবী, তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে মুতাআখিরিনদের অনুসরণ করি, কিন্তু দলিল হিসেবে আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিসের বাইরে অন্য কিছু দলিল করার সুযোগ নাই। যেহেতু এখন আমরা এভাবে করতে করতে যে অমুক হুজুরকে অনুসরণ করে করেই আমল করলে জান্নাত পাওয়া যাবে, এরকম সহজ করার পর এখন মানুষ শুধু নামাজ পড়ার জন্য কোরআন পড়ে, কোরআনটুক শুধুমাত্র মুখস্থ করে, নামাজে যতটুকু লাগে ততটুকু। কেননা তারা বুঝছে কি যে আলেমদের থেকে অনুসরণ করলেই আমরা নাজাত পাবো। কিন্তু অথচ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ কোরআন শিখা, কোরআনের উপরে আমল করা, প্রত্যেক ব্যক্তির উপরে রাসূলের হাদিস শিখা, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। ওই ফরজ আমরা বাদ দিয়েছি ওই দিন থেকে, যেদিন আমরা আমাদেরকে অনুসরণ করে আপনারা সহজ পথ পাবেন এটা যেদিন থেকে বলছি, ওই দিন থেকে আপনারা কোরআন হাদিস পড়া বাদ দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা কোরআন এবং হাদিস পালন করতে গেলে আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা বলছেন, আজকে যে আয়াতটা আপনাদেরকে তেলাওয়াত করেছিলাম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূল মারা গেছে এমন একটা কথা শোনার পরে যারা বলবে তাক ইসলাম তো খারিজ হয়ে গেছে, সুতরাং ইসলামে আর আমাদের থাকার দরকার নেই, রাসূলে যেহেতু মারা গেছে তাহলে ইসলাম দিয়ে আর করবো কি? না, আল্লাহ তাআলা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, পূর্ববর্তী এমন অনেক রাসূল এসেছে আবার চলে গেছে, সুতরাং এই রাসূলও এসেছেন আবার তিনি চলে যাবেন। কিন্তু এই রাসূল চলে যাওয়ার পর আলা আকাবিকুম ওয়া মাইয়ানকালিব আলা আকিবাইহি, রাসূলের অনুসরণ করা, আল্লাহর আয়াতকে অনুসরণ করা থেকে যারা বিরত থাকবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের রাসূল মারা যাওয়ার পরে তোমাদের কাজ হলো কোরআন এবং হাদিসের অনুসরণ করা এবং তোমরা এর উপরে অটল থাকা। কেননা ইবনে সাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে বাদা আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা, রাসূল মারা যাওয়ার পরে ইসলামের মধ্যে 2 নাম্বারে শুরু হবে। এমন এক পর্যায়ে আসবে যে খাঁটি ইমানদার, বিপদ আসলে খাঁটি ইমানদারদেরকে পাওয়া যাবে। খাঁটি ইমানদারের সংখ্যা ইসলামের প্রথম যুগে যেমন কম ছিল, ইসলামের শেষ যুগে এরকম কমই থাকবে। বাদা আল ইসলাম ও গরিবান, ইসলাম যেভাবে প্রথম যুগে গরিব ছিল, সায়াউদু কামা বাদা, অচিরেই এরকম গরিব হয়ে যাবে। কোন দিক থেকে গরিব? সংখ্যায় মুসলমানের অভাব থাকবে না, কিন্তু খাঁটি ইমানদারের সংখ্যা খুব কম থাকবে, ওই দিক থেকে মুসলমানরা গরিব হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, আল্লাহ তাআলা ওই ধরনের সাচ্চা ইমানদার, সাচ্চা গরিব কম সংখ্যক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময়ে মুসলমানদের সংখ্যা খুব কম ছিল, তোমরা ভয় পাইতা
যে না জানি কি হয়, না জানি কোন দুর্ঘটনা ঘটে, আমি ইমানদার এই কথাটা বললেই জানি কোন ধরনের হামলা মামলার শিকার হয়ে যাই। এই ধরনের চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে যখন তোমরা ছিলা, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো। আইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। তোমাদের সব সময় ভয় হতো, না জানি কে আমাদের উপর চড়াও হয়, না জানি কে শুনে ফেরে আমি ইসলাম গ্রহণ করেছি, না জানি কোন বিপদ আমাদের উপর এই মুহূর্তে নাজিল হয়। এরকম ভয়ের মধ্যে যখন তোমরা ছিলা, আল্লাহ তাআলা তোমাদের সেই ভয় উজাড় করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের নিজস্ব গতিতে তোমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে এরকম কম সময়ে তোমাদেরকে, যখন তোমরা সংখ্যায় কম ছিলা, তখন তোমাদের উপরে নির্যাতন চরমভাবে হলো। যখন রাসূল 13 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন, 13 বছর নির্যাতন আর ভয়। রাসূলের 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর গেছে নবুয়তের আগে, নবুয়তের পরে গেছে 23 বছর। 23 বছরের 13 বছর পর্যন্ত শুধু ভয়ের মধ্যে কাটছে, যে না জানি কি হয়, না জানি কোন বিপদ আছে, না জানি কোন গজব আসে, না জানি কে আমাদেরকে পাকড়াও করতেছে, না জানি আমার কোন সাহাবী শহীদ হয়ে যাচ্ছে। এভাবে ভয়ের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, এরকম ভয়ের মধ্যে থাকার পরে আবার আপনাকে আমি 10 বছরের জন্য রাজত্ব কায়েম করে দিয়ে আপনাকে আমি খেলাফতের দায়িত্ব দান করে দিয়েছি। 10 বছর ছিলেন রাসূল প্রেসিডেন্ট, 13 বছর ছিলেন নির্যাতিত। এই হলো 23 বছর। 23 বছরে কোরআন নাজিল হয়েছে। তাহলে যদি আপনি এই কোরআন মানতে হয়, তাহলে 2 ক্যাটাগরিতে কোরআন মানতে হবে। হয় 10 বছরের জিন্দেগি, নচেত 13 বছরের জিন্দেগি। 10 বছরের জিন্দেগি হলো আপনি থাকবেন রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে। সেই 10 বছরে যদি যেতে চান, তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালিত হতে হবে। আর রাষ্ট্রীয় প্রেসিডেন্ট থাকতে হবে কোরআনের লোকেরা, আর রাষ্ট্রীয় সংসদ ভবনে কোরআনের মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন সহ্য করে আপনাকে থাকতে হবে। এটা হলো খাঁটি ইমানদার রাসূলের 23 বছরের জিন্দেগির কোরআন। আমরা ওলামায়ে কেরাম, আলেম এবং পীর বুজুর্গ দাবি করি, আমাদের সাথে কোনো দলের ব্যক্তিদের কোনো দ্বন্দ্ব নাই, আমরা নিরপেক্ষ। এই নিরপেক্ষ যারা বলেন, তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ হয়। কেননা যদি নিরপেক্ষ হন, তাহলে আপনি শয়তানের একটা পক্ষ, নিরপেক্ষ আরেকটা পক্ষ। মনে করেন এখানে আমরা সবাই নিরপেক্ষ, তাহলে আমরা সবাই মিললে তো একটা পক্ষ হয়ে গেলাম। পক্ষের নাম কি? পক্ষের নাম হলো নিরপেক্ষ। তাই এটা একটা পক্ষ হয়ে গেল না? নিরপেক্ষ কোনো পক্ষ থাকতে পারে না। একটা পক্ষ আপনার হতে হবে, হয় আল্লাহর রাসূলের পক্ষ, না হয় বাতিলের পক্ষ। রাসূলের পক্ষে থাকতে হলে হয় আপনাকে কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে হবে, নচেত 13 বছরের যেই জিন্দেগি জেল জুলুমের নির্যাতনের শিকারের মধ্যে থাকতে হবে। আমার সন্দেহ হয় ওই ধরনের উলামায়ে কেরামদের উপরে যারা জালেম সরকার থাকার পরেও তাদের সাথে মিলে তালে চলছে, কোনো ধরনের মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, নির্যাতন নাই, তারা রাসূলকে রাসূল মানে কিনা আমার সন্দেহ। কেননা রাসূলকে রাসূল মানতে হলে 23 বছরের জিন্দেগির ক্যাটাগরিতে আসতে হবে। 23 বছরের আগে রাসূল একজন মানুষ ছিলেন, 40 বছর পর্যন্ত রাসূল একজন মানুষ ছিলেন, 40 বছরের পরে রাসূল রাসূল হয়েছেন। সুতরাং রাসূলের 40 বছরের জিন্দেগিতে তিনি কোনোদিন মামলা হামলার শিকার হন নাই। সুতরাং আপনাদের ঈমান আনার ব্যাপারে আমার এখনো সন্দেহ হচ্ছে। সুতরাং ভাইরা আমার, যে যেখানেই আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগামী দুর্ভিক্ষ, কিয়ামতের আগে দুর্ভিক্ষ হবে, এটা রাসূলের হাদিস। এখন আমাদের দেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলরাও বলছেন যে 2023 সালে ভয়াবহভাবে দুর্ভিক্ষ চলে আসতে পারে। এটা তাদের কাছে এখন মনে হতে পারে, কিন্তু আমাদের জনগণের কাছে আরো আগেই মনে হয়েছে দুর্ভিক্ষ আরো আগেই চলে আসছে। কেননা 20 টাকার চাল কিভাবে 80-90 টাকায় হয়। সুতরাং দুর্ভিক্ষ আপনাদের গায়ে না লাগলেও আমাদের গায়ে আরো আগেই বাতাস লেগেছে। দুর্ভিক্ষ আসবে না কেন? যেই দেশের জিন্দানখানায় আলেমদেরকে বছরের পর বছর জুলুমের শিকার হয়ে পায়ে, মাজায়, হাতে কড়া লাগিয়ে তাদের ঘুরতে হয়, ওই দেশে তো আরো 10 বছর আগেই আল্লাহ দুর্ভিক্ষ চলে আসছে। যদিও আপনারা বুঝতে পারেন নাই, আমরা বুঝতে পারছি। সুতরাং সম্মানিত ভাইরা, দুর্ভিক্ষ সরকার বললেই আসবে না, দুর্ভিক্ষ আরো আগেই এসেছে, আরো বেশি হবে, এটা রাসূলের হাদিস। হাদিস অনুযায়ী দুর্ভিক্ষ আসবে, সরকারের কথায় দুর্ভিক্ষ আসবে না। সুতরাং এই দুর্ভিক্ষের সময় আল্লাহ রাসূলের হাদিস হলো শুধুমাত্র আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণটাই মানুষের জন্য খাদ্য হবে, এটাই তাদের রিজিক হবে। এছাড়া আর কোনো রিজিক নাই।
সুতরাং আপনি চিন্তা করতে পারেন যে আগামী বছর দুর্ভিক্ষের মোকাবেলার জন্য আমার ব্যবসা এখন এত টাকা, এই দুর্ভিক্ষের আলোকে আপনি আরও মজুদের চিন্তা করেন, সেটা আপনার ব্যক্তিগত চিন্তায় করতে পারেন। কিন্তু দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে আপনার নামাজ, আপনার জীবন পরিচালনা না করা পর্যন্ত দুর্ভিক্ষ বন্ধ হবে না, আর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দুর্ভিক্ষের জন্য সাহায্যও আসবে না। সুতরাং দুর্ভিক্ষের জন্য যদি সাহায্য পেতে চান, এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করুন আগামী 23 সালের আগে কিভাবে আমি ভালো হয়ে যেতে পারি। এখন থেকেই আমি কিভাবে হারাম ইনকামের সাথে যারা জড়িত কিভাবে হালাল ইনকামের ব্যবস্থা করা যায়, যারা অন্যায়ের সাথে জড়িত কিভাবে ন্যায়ের ক্যাটাগরিতে চলা যায়, কি যারা নামাজ থেকে দূরে থাকেন তারা কিভাবে নামাজের সংশ্লিষ্ট হওয়া যায়, যারা কোরআন থেকে দূরে যারা কিভাবে কোরআনের সংশ্লিষ্ট হওয়া যায়, এই চিন্তা আমাদের করা উচিত। কেননা দুর্ভিক্ষের সময় আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ কি করতে পারবে না, রিজিক অন্বেষণ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য যা কিছু করা দরকার সব আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।